কোরবানির পশু বিষয়ে যদি একটু আমাদের ধারণা দিতেন। কোরবানি পশু ক্রয়ের ক্ষেত্রে কি দেখে আমরা কোরবানি পশু কিনবো এবং বর্ণনাটা যদি। কোরবানির পশুর ক্ষেত্রে প্রথমত যে কথা, সেটা হলো যে কোরবানির পশুটা বাহিমাতুল আনআম হতে হবে। বাহিমাতুল আনআম এর মানে হচ্ছে গৃহপালিত পশু হতে হবে। গৃহপালিত পশুর মধ্যে যেমন উট রয়েছে, ছাগল রয়েছে, ভেড়া, দুম্বা এবং মহিষ, এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ এগুলো হতে হবে। যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, শুধু হালাল হলেই হবে না। যেমন হরিণের গোশত খাওয়া আমাদের জন্য কি হালাল, কিন্তু এটা দিয়ে কোরবান দিলে কোরবান আদায় হবে না। কেন আদায় হবে না? কেননা হরিণ বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত নয়, গৃহপালিত পশুর অন্তর্ভুক্ত নয়। প্রথমত শর্ত হচ্ছে যে কোরবানি করার জন্য আমাদের পশুটা গৃহপালিত পশু হতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে আমাদের এই পশুটা তার প্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্ত বয়স তার হতে হবে। সহিহ মুসলিম সহ অসংখ্য অগণিত কিতাবে হাদিসটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর বর্ণনা দিতে গিয়ে বলেন যে লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না ব্যতীত কোনো পশুকে জবাই করবে না কোরবানির জন্য। ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাজবাহু জাযাআতাম মিনাদ দানি, যদি তোমাদের কষ্ট হয়ে যায়, মুসিন্না পাওয়াটা কষ্ট হয়ে যায়, তাহলে তোমরা যেই দুম্বা রয়েছে, দুম্বার মধ্যে যেটা জাজা রয়েছে সেটাকে জবাই করতে পারো। এখন মুসিন্না কি আর জাজা কি? মুসিন্না বলা হয় শাব্দিক দৃষ্টিকোণ থেকে, মুসিন্না হচ্ছে যে পশুর যেই দুধ দাঁত যেটা, এটাকে মুসিন্না বলে। অর্থাৎ দুধ দাঁত যেটা রয়েছে এটা যখন পড়ে যায় তখন এই পশুটাকে মুসিন্না বলে। এক কথায় আমরা বলতে পারি যে মুসিন্না হচ্ছে প্রাপ্তবয়স্ক পশু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, মুসিন্না ব্যতীত তোমরা পশু জবাই করবে না। তো মুসিন্না এটা উটের ক্ষেত্রে হচ্ছে 5 বছর সর্বনিম্ন, আর সর্বোচ্চ যেটাই হোক না কেন। তাহলে উট যদি আমি কোরবান করতে যাই তাহলে আমাকে সর্বপ্রথম উটের বয়স হতে হবে, আমার কোরবানকৃত উটের বয়স হতে হবে 5 বছর বা তদূর্ধ্ব। গরুর ক্ষেত্রে ইসলামী শরিয়া যে বয়স নির্ধারণ করেছে সেটা হচ্ছে 2 বছর বা তার ঊর্ধ্বে। ছাগলের ক্ষেত্রে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে ইসলামী শরিয়া যে বয়স নির্ধারণ করেছেন সেটা হচ্ছে 1 বছর। তবে ছাগল বাদে, ছাগল, ভেড়া এবং দুম্বা এই তিনটার মধ্যে ছাগল বাদে ভেড়া এবং দুম্বা এই দুইটার ক্ষেত্রে ইসলামী শরিয়া একটা সুযোগ দিয়েছে। সেটা হচ্ছে যেটা আমি একটু আগেই সহিহ মুসলিমের হাদিসের শেষাংশে বললাম, যে নবীজি বলেছেন যে ইল্লা আইয়া আসুরা আলাইকুম, যদি তোমাদের কাছে কষ্টসাধ্য